ওকে, অ্যাকচুয়ালি একটু আগে আমার কারেন্ট চলে গেছিলো অ্যান্ড আপনারা হয়তো বা লক্ষ্য করবেন যে আসলে আমি মায়ার ফাইলটা সেভ করে নাই। সো আমার ওই ফাইলটা আসলে আমি আর রিকভার করতে পারি নাই অ্যান্ড আমাকে নতুন করে আরেকটা বানাইতে হয়েছে। লাকিলি আমি রেকর্ডিংয়ের ফাইলটা রিকভার করতে পারছি, বাট মায়ার ফাইলটা নাই। সো আমি ওই ফাইলটাই আবার নতুন করে যতটুকু পসিবল সিমিলার করে বানাইতে চেষ্টা করছি আর কি। আচ্ছা, তাহলে আমি পরের ইয়েগুলো শুরু করি। পরে হচ্ছে যে পরে আমরা যেটা করব ওটা হচ্ছে এই পার্টগুলো বানাবো। এখানে একটা ট্যাঙ্ক আছে, ওই ট্যাঙ্কটা অ্যাকচুয়ালি লাইক ফিউল ট্যাঙ্ক, একটা ফিউল ট্যাঙ্ক আর একটা এটা মেবি আপনার হচ্ছে যে মেবি ট্রিগার টাইপের একটা কিছু। অ্যাকচুয়ালি এটা একটা ট্রিগারই। সো একটা ট্রিগার, ফিউল ট্যাঙ্ক অ্যান্ড ফিউল ট্যাঙ্কটা আটকানোর জন্য এই যে বস্তুটা, আই ডোন্ট নো হোয়াট ইট ইজ, বাট চলেন শুরু করি। আচ্ছা, এটাকে আমি আবার ডুপ্লিকেট করে নিচ্ছি। যতটুকু পসিবল হয় রিইউজ করা, কারণ একই জিনিস 50 বার বানায় তো আসলে লাভ নেই। যতটুকু পসিবল কম বানানোটাই ভালো, কারণ এতে করে কাজ কমে যায় অনেক, আর হচ্ছে যে টাইম সেভ হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে টাইম সেভ হয়, মোস্ট অফ টাইম সেভ হয় অনেক। সো ওকে, আমরা একটা সিলিন্ডার নেই। সিলিন্ডারটার পলিগন রিডিউস করে আমি 15 নিয়ে যাচ্ছি। আর টপ ভিউতে কাজ করতে আমি সবচেয়ে বেশি ফ্লেক্সিবল ফিল করি, কারণ টপ ভিউ থেকে আসলে খুব ক্লিয়ারলি অবজেক্টগুলো দেখা যায়। আর সবসময় ট্রাই করবেন সবগুলা ভিউ থেকে কাজ করার জন্য, কারণ হয়তোবা পার্সপেক্টিভ ভিউতে আপনার একটা অবজেক্ট কোথায় বসবে ওটা আসলে ঠিক করে বোঝা যায় না, কোথায় বসানো লাগবে। কিন্তু যদি যদি চারটা ভিউ, টপ ভিউ, সাইড ভিউ, ফ্রন্ট আর ব্যাক ভিউগুলোও যদি ভালো করে ওই ভিউগুলো থেকে যদি ভালো করে করা যায়, দেন ইজি হয় ব্যাপারগুলা। ওকে, ওকে। আচ্ছা, আমার এই পার্টটুকু আমি নিচ্ছি। আর মডিফাই ফ্রিজ ট্রান্সফরমেশনটা আমি আমার শেলফে অ্যাড করে দেবো। অ্যাকচুয়ালি এইটার নাম হচ্ছে শেলফ, তখন আমার মনে ছিল না। তো আমি শেলফে অ্যাড করে নিচ্ছি। আমি ট্রান্সফরমেশন ফ্রিজ করে নিলাম। দেন হচ্ছে আমি এটার টপ অ্যান্ড বটম পার্টকে আমি বেভেল করব। ফ্র্যাকশন আরেকটু কম। ওকে। আর হচ্ছে আমি অনেকগুলা এইজ লুপ অ্যাড করব। এইজ লুপ লাইক 6টা, ওর না 4টা অ্যাড করি। ওকে, 4টা, এই দুইটা সিলেক্ট করে এই দুইটা যতটুকু পসিবল, না যতটুকু পসিবল না, যতটুকু লাগবে ততটুকু কাছে নিয়ে আসব। দেন হচ্ছে আমরা এগুলোকে এক্সট্রুড করে নেব একটু। ওকে, এটাকে এটার জায়গা মতো পাঠিয়ে দিচ্ছি। ওকে, এখন হচ্ছে আমরা এখানে ফিউল ট্যাঙ্কটা অ্যাড করব। আসলে আমার অন্য মনিটরে রেফারেন্সের জন্য যে ছবিগুলো লাগবে ওগুলা রাখা আছে। সো আমি এই জন্য ভালো করে করতে পারতেছি। আর আপনারা যখন কাজ করবেন তখন আপনারা ওই মনিটরে অথবা যদি অন্য কোনো ডিভাইস থেকে, ফোন অথবা যেটা দিয়ে পসিবল আর কি, অন্য মনিটরে রেফারেন্স রাখার মতো, তো
ওই রকমভাবে আসলে ইয়ে করে নেবেন। ওকে, এই পার্টটা আরেকটু উপরে দেবে, আরো সামনে আরেকটু উপরে। ওকে, এখানে আমরা ট্রান্সফরমেশনটা ফ্রিজ করে দিব, আর মাঝখানে আমি একটা সেভ করে নিই, কারণ একবার অলরেডি আমার সবগুলো ফাইল চলে গেছে, সো আমি আসলে একটু সাবধান হয়ে যেতেছে। ওকে, একবার এক্সট্রুড করে এটাকে আবার এক্সট্রুড করব, জি প্রেস করলে আবার এক্সট্রুড হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এবার এক্সট্রুড হওয়ার পরে আমি এর এজগুলোকে বেভেল করব, সেগমেন্ট দিব হচ্ছে ওকে 4টা। ফ্র্যাকশনটা আমি ওকে 0.7, আর হচ্ছে আমি এটার টপ টপ ফেসগুলোকে সিলেক্ট করে নেব। ওকে, দেন হচ্ছে টপ ফেসগুলো আবার এক্সট্রুড করব। আচ্ছা, আমাদের ইনসার্ট এজ লুক টুলটা আসলে ইয়েটা সেটিংসটা চেঞ্জ করতে হবে। ওকে, এখানে একটা, আচ্ছা ঠিক আছে, এখানে একটা হলেই হয়ে যাচ্ছে আমার। এবার ফেস সিলেক্ট করব সবগুলা, দেন ওগুলাকে আবার এক্সট্রুড করব। আচ্ছা, এখানে অলরেডি একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে, প্রবলেমটাকে বাইপাস করতে হবে হচ্ছে এখানে আমরা একটা এজ লুপ ক্রিয়েট করি। এজ লুপ ক্রিয়েট করে এজ লুপটাকে আমি ডিলিট করে দিব, আর ওকে হ্যাঁ, এবার এটাকে এক্সট্রুড করি।